প্রত্যেককে স্বাগত। প্রথম দেখো, এবিটি এর 2024-এর তোমাদের AC6 এবং এস অ্যান্সারগুলো দেখো। লজস শব্দের অর্থ কী? চিন্তা। যুক্তিবিদ্যার জনককে অ্যারিস্টটল। তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপ বলেছেন অন্নং ভট্ট। আমি বিদ্যালয়ে যাব না, এটা একটা বাক্য। বাক্য বলা হয় চিন্তার ভাষাগত প্রকাশকে। বিপরীত বিরোধিতাকে বলা হয়, বিপরীত বিরোধিতার অপর নাম হচ্ছে অতিবিষম। পরস্পর বিরোধী দুটি বচনের মধ্যে যদি একটি সত্য হয় এবং অপরটি মিথ্যা হয়, কিন্তু এর বিপরীত কথাটি সত্য হয় না, তাহলে উভয়ের মধ্যে সম্বন্ধ হলো বিপরীত বিরোধিতা। এরপরে দেখো, এমপি, এমএস আর এসপি। দেখো, এমটা সাধ্যবাক্যের উদ্দেশ্য স্থানে এবং পক্ষবাক্যের এমটা উদ্দেশ্য স্থানে, তাহলে এটা কোন সংস্থান হবে? তৃতীয় সংস্থান হবে। এরপরে দেখো, এ ও এই মূর্তিটা বৈধ হয় কোন সংস্থানে? দ্বিতীয় সংস্থানে। কোন আকারটি অবৈধ বলেছে, তাহলে এটা কি হবে? পি অথবা কি। আকল্পিক বচনের যে অংশে মূল বক্তব্য থাকে সেটা হচ্ছে অনুগ। নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেছেন জর্জ বুল। এটা ভালো করে দেখো লজিকটা, যে কোনো কোনো মানুষ নয় অসুখী, তাহলে এটা কি হবে? ও বচন হবে। ও বচনের বুলিয় ভাষ্য কি? এসপি বার নট ইজিক্যাল টু জিরো। দেখো এবার এখানে অসুখী আছে, অ থাকার জন্য আরেকটা বার আসবে, তাহলে দুটো বার থাকলে বারে বারে কেটে যাবে, কি হবে? এসপি নট ইজিক্যাল টু জিরো। তার মানে কোন ছবিটা হবে? অপশান বি, মাঝখানেরটায় ক্রস বসবে, অপশান বিটা হবে। ঠিক আছে। এরপরে দেখো, দুটি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা 4টি হবে। এরপরে দেখো, রোমা ও সোমা দুইজনে কেউই আসবে না, তাহলে রোমা ও সোমা, ও থাকলে কি হয়? ডট হয়। তাহলে রোমাকে আর নাও, আর ডট এস, ওর আগে প্রথম বন্ধনীর মধ্যে দিয়ে আগে কার্ল দিয়ে দাও বা নট দিয়ে দাও, তাহলে নট আর ডট এস। পি নাল কিউ এই বচনাকারটি কী হবে? আপত্তিক হবে। আরোহ অনুমানের লক্ষণটি কি? প্রত্যক্ষের অতিক্রমণ। অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো মন্দোপমা। আরোহ যুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কে? মিল। এক কারণবাদীদের মতে কারণকে যে অর্থে গ্রহণ করলে বলা যায় প্রতিটি কার্যের অনেক নয় বরং একটি কারণ থাকে, এটা হচ্ছে সামান্যীকৃত অর্থে বা সামান্য অর্থে। চাল ছাড়া ভাত হয় না, এটা কি হবে? আবশ্যিক শর্ত হবে। অপরিবর্তনীয়, শর্তান্তরহীন, অব্যবহিত, পূর্ববর্তী, এই সকল বিশেষণ সূচিত করে কারণের গুণগত দিককে। দেখো আমার গলাটা একটু বসে গেছে, কারণ এখন রাত্রি 2টো বাজে। তোমরা সকালে হয়তো ভিডিওটা দেখবে, তো একটু দেখে নিও। দেখো, যে পূর্ববর্তী ঘটনাটাকে বাদ দিলে কার্যের হানি হয় এবং সেটি সেই কার্যের কারণ বা কারণের অংশ, এই সূত্রটি মিল। এটা হচ্ছে যে কোন পদ্ধতি? এটা ব্যতিরেকী পদ্ধতি হবে। অপসারণের দ্বিতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত পদ্ধতি হলো ব্যতিরেকী পদ্ধতি। ঠিক আছে। অন্যান্য সেটগুলোও করে দেওয়া হবে, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলের ভিডিওর লিঙ্কটা দিয়ে শেয়ার করে দেবে। ধন্যবাদ।